আমার সিস্টেমের মধ্যে যদি আমরা শিক্ষকদের মধ্যে ভেদাভেদ তৈরি করি, নিজেদের মধ্যে উঁচু নিচু মনে করি, অথবা কাউকে এক্সক্লুড করি, কাউকে অধিকতর প্রাধান্য দেই, তাহলে যে অবস্থাটা তৈরি হবে সেইটা হলো আমরা নিজেরা ঝগড়াঝাটি করে এরকমভাবে বিচ্ছিন্ন হয়ে যাব, আর পলিটেকনিক ইনস্টিটিউটের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষা ব্যবস্থা ওগাতার মতন বিপদে পড়বে। যে তোমরা হচ্ছে এই প্রতিষ্ঠানের প্রাণ, তোমরা যদি না থাকো আসলে প্রতিষ্ঠানটা খুবই অন্ধকার। তো গত 1.5 সপ্তাহ ধরে আমরা আসলে অফিস করছি আম গাছের নিচে, এবং সকাল প্রায় 8টা থেকে 6টা পর্যন্ত আমরা বসে থাকি, প্রায় না খাওয়া, ওয়াশরুমেও যেতে পারি না। তো আমি আশা করব যে তোমাদের আবার যেন পায়ের আওয়াজ এই প্রতিষ্ঠানে শোনা যায়, তোমরা আবার ফিরে আসো, আমরা যাতে প্রতিষ্ঠানের কাজকর্ম চালিয়ে যেতে পারি। আশা করব তোমরা আজকে আমাদের তালাগুলো খুলে দিবে। যে 6 দফা দাবি বর্তমান সময়ের প্রেক্ষাপটে যৌক্তিক এবং সময়োপযোগী। যেভাবে এসব দাবি খাটো করে দেখা হয়েছে তা একদিকে যেমন বিভ্রান্তিকর, অন্যদিকে তা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের প্রতি বিদ্বেষমূলক মনোভাব প্রকাশ করে। আমরা মনে করি আইবি তাদের অবস্থান স্পষ্ট করে পলিটেকনিক শিক্ষার্থীদের দাবির প্রতি সম্মান প্রদর্শন করবে। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কারিগরি শিক্ষা ও বাস্তবভিত্তিক দক্ষতা বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় অবদান রাখছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সম্পর্কে কথা শুনেছেন, বিভিন্ন কথা আপনারা শুনেছেন। আমার আর কথা বাড়িয়ে ওইগুলোকে দ্বিরুক্তি করার কোনো প্রয়োজন মনে করছি না। আমি একটা জিনিস বলি, ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বা ইনস্টিটিউট অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স গঠিত হয়েছিল এই পলিটেকনিক ইনস্টিটিউটে, এবং এই পলিটেকনিক ইনস্টিটিউটের শ্রদ্ধেয় শিক্ষকরা অগ্রণী ভূমিকা পালন করেছিলেন এই ইনস্টিটিউট অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স করার জন্য, এবং আমার মনে হয় সেই ধারাবাহিকতা চালু আছে এবং এটাকে আরও বৃদ্ধি করা উচিত। বিশেষ করে আমি ঢাকা পলিটেকনিকের শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দকে আমি অনুরোধ জানাবো। ছাত্ররা 6 দফা দাবি দিয়েছে, আমি তোমাদের কাছে জিজ্ঞেস করতে চাই, এর মধ্যে কয়টা দাবি তোমাদের জন্য নিজেদের জন্য আছে? বলতে পারবা কয়টা দাবি তোমাদের জন্য আছে? একটাও নাই। অর্ধেক দাবি আছে সামান্য, কি যে অ্যাটাচমেন্টের সময় যাতে তাদের যে আর্থিক সুবিধাটা দেওয়া হয় সেটা বাড়াবার কথা, এবং সেখানে সরকারি বেসরকারি সকল শিক্ষার্থীদেরকে দেওয়ার ব্যবস্থা। এছাড়া আর কিছু আছে বলে আমি এখানে দেখি নাই 6 দফাতে। উচ্চশিক্ষা সেটাও অলমোস্ট তাই, এই মুহূর্তে তার জন্য নয়, এটা হচ্ছে তাদের এই গণ্ডি পেরোবার পরে, এই 4 বছর শেষ করার পরে, আর তার আগে মাত্র একটি অর্ধেক। এখানে আমি বলবো এই দাবি তোমাদের দাবি না, এই দাবি সারা দেশের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের দাবি। সুতরাং আমরা সবাই মিলে এই দাবিকে আপহোল্ড করব। আগামীকাল থেকে, এমনকি এখন থেকে সারা বাংলাদেশের সকল পলিটেকনিক ইনস্টিটিউট এবং কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ এই আমাদের শাটডাউন কর্মসূচি সাময়িকভাবে আমরা শিথিল ঘোষণা করছি। সকল ছাত্রছাত্রী এবং শিক্ষার্থী ভাই বন্ধু এবং সকল সহযোদ্ধাদেরকে অনুরোধ জানাবো, আপনারা পর্যায়ক্রমে ধীরে ধীরে আমাদের ক্লাস কার্যক্রমগুলো ফিরে আসেন এবং আমরা ক্লাস কার্যক্রমগুলো ফিরে যাই। আমাদের আন্দোলন এখনও শেষ হয়ে যায়নি। আমাদের যৌক্তিক 6 দফা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত পরবর্তীতে আমরা সকল পর্যায়ক্রমে সকল যে ধরনের ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন, যে ধরনের কঠোর থেকে কঠোর কর্মসূচি গ্রহণ করা প্রয়োজন আমরা অবশ্যই গ্রহণ করব। আর সেই ক্ষেত্রে আমাদের শিক্ষক, ছাত্র প্রতিনিধি এবং সকল আইডিবি সকল নেতৃবৃন্দ আমরা সকলে একত্রিতভাবে কাজ করব। আপনি